লোকে বলে না কষ্টের ফল মিষ্টি হয়, ঠিকই। মাশাআল্লাহ দেখেন আমার গাছগুলি একটু একটু করে বড় হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে, একদম বাগানটা ভরে গেছে। দেখলে চোখ জুড়ায় যায়, এত ভালো লাগে, তখন আর কষ্টের কথা মনে হয় না। আর কষ্ট করা কি, কষ্ট না করলে কি কোনো কিছু পাওয়া যায় নাকি? বাগান করতে যতই কষ্ট হোক আমার অনেক ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহর রহমতে। তো চলে আসলাম আর একটা লং ভিডিও নিয়ে আপনাদের সাথে। আমার বাগানে কী কী আছে, শাকসবজি কতটুকু হলো, সেই একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আরও আগে দুইবার দেখাইছি, প্রথম শুরু থেকে চারাগুলি একটু একটু করে বড় হচ্ছিল। তো এখন মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। দেখেন আমার পুঁই শাকগুলি কত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে যে কাঁচা খেয়ে ফেলি, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পাতাগুলি সেই রকম বড় বড়, আমি তো হাত দিয়ে মাপতেছিলাম, 1 বিঘাত এক একটা পাতা, মানে বিশাল আকারের, মানে এত ভালো লাগে পুঁই শাকটা দেখতে। সবগুলি সব কিছুই মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ভালো হয়েছে আমার আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত আর আপনাদের দোয়ায় দেখেন কত সুন্দর হয়েছে আমার পুঁই শাকগুলি। তো পুঁই শাক এখান থেকে নিয়ে কয়েকবার খাইছি, আরও নেব। একদম পুরো কত বড় পাতা, 1 বিঘাত। আগা কিছু ডাগা একটু মোটা মোটা হয়েছে, কিছু আবার চিকুন হয়েছে, মিক্স কয়েক প্রকার। আর আমার হচ্ছে অল্প জায়গা, অল্প একটু জায়গা, আমার উঠান একদম পুরো পাকা করা, পাশ দিয়ে অল্প একটু জায়গা কাঁচা, ওইখান দিয়েই লাগাইছি। তো মাশাআল্লাহ আমার লাউ গাছ জ্যাংলায় উঠে গেছে। এই ভিডিও হচ্ছে প্রথম দিক দিয়ে, মানে গাছ যখন আমার জ্যাংলে উঠছে তখনকার ভিডিও, 2 মাস আগের ভিডিও। তো আমি আপলোড করি নাই, এখন করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। লাউ গাছগুলি জ্যাংলায় উঠে গেছে, দেখেন কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে লাউয়ের ডগা আর পাতাগুলি কাঁচা খেয়ে ফেলি, মানে এত সুন্দর লাগে, দেখতেই ইচ্ছা করে। যখন নতুন গাছগাছালি হয় সারাক্ষণ বাগানেই থাকা হয় বেশিরভাগ সময়, একদম রাত হয়ে গেলে তারপর ঘরে যাই, মানে শুধু দেখতে ইচ্ছা করে, দেখতে ইচ্ছা করে। এই টমেটোর জাতগুলি এত ভালো, এত পরিমাণ টমেটো হয়, আর অনেক মজার এই টমেটোগুলি, ইয়েলো কালারের। এটা আমার ভাগনা দিছিল এই চারা, মানে অনেক হয় টমেটো গাছের, টমেটো অনেক ধরে। আর অন্য যে টমেটো বড় বড় ওইগুলি বেশি হয় না, কয়েকটা অল্প হয়। আর এইটা একদম এত পরিমাণ হয় যে বড় গাছে বেশি হয় না। কিন্তু ওই টমেটোগুলি কি টমেটো নাম কি এটা জানি না, কিন্তু এত পরিমাণ হয়, অনেক ইয়েলো টমেটো হয়, হলুদ কালারের, মিষ্টি, খুব মজা লাগে টমেটোগুলি, একদম এত পরিমাণ ধরে বেত ফুলের মতো। তো খুব ভালো হয় টমেটোগুলি, দেখেন কত সুন্দর লাগতেছে। আর পাকা অবস্থায় তো আরও ভালো লাগে। তো এবছর কম বেশি লাগানি হয় না, টমেটো গাছ 6টা টবে দিছি, নেক্সট ইয়ারে আরও কম লাগাবো, 3টা টবে দিব। টমেটো বেশি খাওয়া হয় না। আর এই তো বেগুন, প্রথম বেগুন ধরছে আমার এই বেগুন গাছে, এই চারা কিনা আমার, এটা আমি কিপুর থেকে কিনছিলাম। আমার সব চারাই কিনা, এবার চারা বানানি হয় নাই, পাতা দেওয়া হয় নাই বীজ, এবার আমার সব চারা কিনা। তবে কিছু চারা আমার মেজো বোন দিছিল। তো বেগুন ধরছে। আর বেগুন আমাদের খাওয়া হয় না, বোম্বাই মরিচও আমার ঘরে কেউ খায় না, শুধু আমি আর আমার বড় ছেলে অল্প একটু খাই। কিন্তু আমি মানুষদের দেওয়ার জন্যই লাগাই, কারণ অন্যদের তো জায়গা নাই, লাগানোর কোনো স্পেস নাই, এর জন্য আমি মানুষদের দেওয়ার জন্য বিশেষ করে বেগুন আর বোম্বাই মরিচ এগুলি লাগাই। তো আমার মানে সবাইকে দিতে অনেক ভালো লাগে। তো আমার করলা গাছে দেখেন মাশাআল্লাহ ফুল চলে আসছে, করলাও হবে, ছোট ছোট করলা ধরছে। তো ভিডিওটা এই পর্যন্ত, আপনাদের কাছে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।